হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ সঙ্গে। তো গাইস, আজকে ভিডিওর টাইটেল থাম্বনেল থেকে অলরেডি বুঝতে পারছো আজকে ভিডিওটা কি টপিক নিয়ে হতে চলছে। তো গাইস, আজকে আমি তোমাদেরকে বলতে চলছি অলরেডি আমার সাইকেলটা 1 বছর কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে আমি একটা ভিডিওতে আমি দেখেছিলাম 1 ইয়ার কমপ্লিট মাই ইলেকট্রিক সাইকেল হ্যাপি বার্থডে এরকম একটা ভিডিও আপলোড করা হয়েছিল আমার চ্যানেলে। তো গাইস, আজকে আমি তোমাদেরকে আমার এই ভিডিওতে বলবো যে তোমরা যদি একটা ইলেকট্রিক সাইকেল নেয় উঠতে 1 বছর পর তোমাদের কী কী সমস্যা ফেস করতে হবে। আমার 1 বছর কমপ্লিট হয়ে গেছে, তাই জন্য তোমাদেরকে বলবো 1 বছর পর তোমাদের কী কী সমস্যা ফেস করতে হবে। তো চলে দোস্ত, আজকের এই ভিডিওটা ইন্টারেস্টিং হতে। তুমি যদি 2025 সালে এসে একটা ইলেকট্রিক সাইকেল কিনতে চাও তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট। তো গাইস, চ্যানেল মধ্যে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তো চলো গাইস, আজকের ভিডিওটা তাহলে শুরু করা যাক। তো গাইস, আমি আছি এরকম একটা জায়গাত, এটা হলো কি আমাদের শিলিগুড়িকে হাফ যেটা মাঝঘাট, তো সেখানে এসেছি। তো এই জায়গাটা দেখতে পাচ্ছি একটা ভিডিও শ্যুট করছি, আর এখানে আছে আমার ইলেকট্রিক সাইকেলটা। তো চলো গাইস, আজকের ভিডিও তোমাদের এটাই কম যে তুমি যদি 2025 সালে এসে একটা ইলেকট্রিক সাইকেল নাও, বর্তমান সময় এখন ভাই জুলাই মাস চলে, তো তুমি যদি বর্তমান সময় এরকম টাইমে তুমি একটা ইলেকট্রিক সাইকেল নাও 2025 সালে এসে, তো 2026 সালে তোমার যে সময় জুলাই মাস আসবে বা জুলাইয়ের পরে জুলাইয়ের পরে এখন আগস্ট মাস আসবে, তো তোমার জুলাইয়ের পরে যখন আগস্ট মাস আসবে তোমার 1 বছর 1 মাস 1.5 মাস কমপ্লিট হওয়ার পর তোমার সাইকেলে কী সমস্যা তোমার ফেস করতে লাগবে। তো গাইস, চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আজকে ভিডিওটা বড় ইন্টারেস্টিং হতে চলেছে। তোমার ইলেকট্রিক সাইকেল কিনতে যদি চাও তো এই ভিডিওটা অবশ্যই দেখো ভাই। যেখানে আছে আমার ইলেকট্রিক সাইকেল, এটা হলো চাবি, এসকেলেটার, সেন্সার অটোকাট যেটা আছে সব কিছু তোমরা অলরেডি জানো। আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করা হয়েছে, তার জন্য তোমাদেরকে আর বলতে হবে না নতুন করে, তোমরা অলরেডি সব কিছু জানো। তো গাইস, আজকের ভিডিওটা মেন মা তুলে গিয়ে তোমরা এক ইলেকট্রিক সাইকেল কেনার পরে 1 বছর তোমরা কমপ্লিট বা 1 বছর তোমাদের কোনো অসুবিধা না, তোমরা 1 বছর চলে নিলে, তো 1 বছর পর তোমাদের ইলেকট্রিক সাইকেল যে পার্টসগুলো সেগুলোর দাম কীরকম হবে আর তোমাদের সেগুলো খরচা কীরকম বাজেট লাগবে, তোমরা ইলেকট্রিক সাইকেল কিনবে না, তো সেটাই আজকের এই ভিডিওতে বলবো। তো গাইস, একটা অটোকাট সেন্সার লাগানো আছে, অটোমেটিক ব্রেক সেন্সার, যেটা এরকম ব্রেক দিলে তোমার মোটরে কাজ করবে না, ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই হবে না, এটাও সেম। তো এটা হলো এসকেলেটার চাবি, তোমরা অলরেডি সেটা জানো। তো আসল মাত হলো গিয়ে গাইস, আমি আজকে তোমাদেরকে বলতে চাই ইলেকট্রিক সাইকেলের ডিস্ক ব্রেক, তো এটা তো তোমাদের 1 বছরের ভিতরে এটা চলেই যাবে, এটা কোনো মাত নেই ভাই, 1 বছর লাগবে, এটা পুরো শেষ। আমার এটা শেষ, সামনে একটা পিছারটা তো না, ওটো আছে, তোরা আছে, পিছারটা তোরা আছে, কিন্তু সামনেরটা নাই। তো মেইন মাত্র হলো গাইজ আজকে, তো তোমরা যদি ইলেকট্রিক সাইকেল একটা নেও 1 বছর পর তোমাদের ইলেকট্রিক সাইকেলটা কীরকম তোমাদের সমস্যা ফেস করতে হবে। তো গাইজ, আজকের ভিডিওটা এটা। তো চলো তোমাদেরকে বলছি গাইজ, এটা আছে তোমাদের, এটা তো দেখতেই পাচ্ছ কীরকম অবস্থা, এটা চেঞ্জ করতে লাগবো। আমার যেহেতু আমার এক্সপিরিয়েন্সে আমার লাগে এটা চেঞ্জ করতে লাগবে, আর এটা যে সেন্সার তার যখন কেটে গেছে তাও এটাও চেঞ্জ করতে লাগবে। তো এটা হলো 2টা, আর এটা হলো ডিস্কের যে প্যাডগুলো আছে, তোমাদের যে ব্রেক যে সময় ধরবে তোমাদের ডিস্কটা যে চেপে ধরবে, তো সেটার জন্য ব্রেক শো যেটা আছে 1 বছরের ভিতরে যাইবো ভাই। এটা তুমি কোনো হাজার যেসা সাইকেল নেও তোমার ব্রেক শো তো লাগবেই, সেম ফিচার সেম। আর যেটা মোটর কন্ট্রোলার আর ব্যাটারি যেটা আছে, এটা ভাই আমার কোনো প্রবলেম হয়েছে না। আমি 1 বছর 1 মাসের মতন চলাই সারছে আমার সাইকেলটা, তো আমার এখনও কোনো এরকম কোনো প্রবলেম হয়েছে না, এরকম একটা প্রবলেম হয়েছে না। কিন্তু ভাই এইগুলো তো তোমাদের চেঞ্জ করতে লাগবে, এইগুলো চেঞ্জ না করলে তোমার ওইতুই না। তো তোমাদের এটা তোমার আমার সাইকেলে দেখতে পাবে, তোমাদেরকে অলরেডি অনেক ভিডিওতে আমি বলেছি যে আমার সাইকেলে কোনো সাসপেনশন নেই, তো এই সাসপেনশনটা আমি লাগানোর কথা ভাবছি। তো এটা কত 1500 এর মতো হবে, আর অল পার্টস তোমাদের যদি বলি যে এটা ভাই আমার দাম ফিক্সড রেট যেটা আছে এটা আমার জানা নেই, সেম দুটোটা সেম। তো এটা তোমাদেরকে দোকানে গিয়ে বলতে পারবো। আর ভাই এটা যেন ডিস্ক যেটা ব্রেক শো, এটার দাম 300, এটা 300, 1900 টাকা, আর 1500 টাকা, 321 টাকা, আর এটি জানে। আর ভাই আরেকটা কথা, তোমাদের সাইকেলে যে আমি দেখা গেলাম ইনো সেন্সার 2টা সেন্সার আছে, আর ইনো একটা সেন্সার আছে। তো এই সেন্সারটা জলের, আমার সম্ভবত জল লাগার কারণে এই সেন্সারটা গেছে, আর সেন্সারটা কাজ করছে না। তো গাইস, তোমাদেরকে আজকের ভিডিওটা এই সমস্যাগুলো তোমাদেরকে দেখাতেছিলাম। আর ইলেকট্রিক সাইকেল কেনার ফায়দাগুলো তোমাদেরকে আমি আরেকটা ভিডিওতে বলবো। তো সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের ভিডিও তোমাদেরকে বলে দিলাম ইলেকট্রিক সাইকেল 1 বছর পর তোমার কত টাকা খরচ হবে, আর তোমরা এই যে দুটো আছে, এই 2টা জিনিস তোমরা প্লাস করে নিতে পারো। এই 2টা জিনিস তোমরা বাজেট কী হবে তোমরা আইডিয়া করে নিতে পারো। তো গাইস, আজকে ভিডিও এতটুকু। তোমাদেরকে আমি বলবো যে ইলেকট্রিক সাইকেলের ফায়দাগুলো, তো সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো গাইস, পরবর্তী একটা ভিডিওতে দেখা হচ্ছে, নির্মল ব্লগ সঙ্গে সাবস্ক্রাইব করো। তো ভাই সেটা এখন কাজ করছে না ভাই, 1 মাস